হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে অপেক্ষা করছেন, কারণ আমি অনেক কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। কেন ছাড়তে পারিনি, কি কারণ, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে। অবশ্যই আমার সকল প্রিয় বন্ধুরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমার প্রিয় বন্ধুরা, চেনা অচেনা নতুন সব পুরাতন সকল প্রিয় বন্ধুরা, এই ব্লগটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগায়। যে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারি আপনাদের ভালোবাসাগুলো প্রকাশ পায় সেই কমেন্টের মধ্যে দিয়ে। এই কারণে বারবার করে বলি, অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না আমার বন্ধুরা। জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অনেক দিন পর আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে এসেছি, আর কেন ভিডিওটা ছাড়িনি সেইটার জন্য নিয়ে এসেছি। ভীষণই একটা আনন্দের বিষয়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কি কি করলাম আজকের দিনটা, এই 2-3 দিন কি করেছি শেয়ার করার জন্য আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখুন আমি কত তাড়াতাড়ি কিন্তু আজ রান্না করছি, আপনাদের সঙ্গে বগর বগর করছি আর রান্নাই করছি। হ্যাঁ, ঠিকই শুনছেন আমার বন্ধুরা, যে রান্না করছি আর বক বক করছি। কিন্তু কি রান্না করছি না করছি, কি মশলা, কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব না। শুধুমাত্র কি রান্না করছি, কত টাইম ধরে রান্না করছি, কি কি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিনগুলো কিভাবে কেটেছে সেটাও শেয়ার করব, যে কি কি করেছি। এখন দেখুন আমি এক হাতে একাই কত কিছু সামলাতে হয়, বুঝতেই পারছেন। কত কিছু করছি আজকে, অনেকটা ভরে উঠেছি আমি, অনেক ভরে উঠেছি। কারণ আমাকে অনেক কিছু করতে হবে, এক হাতে সেগুলো সামলাতে হবে। মানে উঠে আমি বাসি যে কাজগুলো সেগুলো সব করে নিয়েছি। সকালে যে কাজগুলো করা হয়ে গেছে, একটু সকালে চা নাস্তাও করা হয়ে গেছে। আর এখন আমি রেডি হয়ে গেছি রান্নার জন্য, কারণ খাবার তো খেতেই হবে যেখানে যাই। খাবার না খেলে কিন্তু বাচ্চারা আছে, তারপর আমাদের দাদাভাই আছে, পরিবারে অনেকজন থাকে, সকলকে একটু খাওয়া দাওয়া না সারলে হবে না। এই জন্য আমি রান্নাটা শুরু করে দিয়েছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন আমি এখানে একটা ডিমের বড়া তৈরি করব। এই জন্য পেঁয়াজ দিয়ে ডিমের বড়াটি তৈরি করবো বলে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি আর রান্না করতেও শুরু করে দিয়েছি। আমার একই সঙ্গে কতগুলো রান্না হচ্ছে গ্যাস ওভেনে, সেটা তো দেখে বুঝতেই পাচ্ছেন। বড়া ভাজছি, ওইদিকে আমি চুনো মাছ চচ্চড়ি করছি, তারপরে এক সাইডে আমার ভাত হচ্ছে, ভাত রান্না হচ্ছে, মানে কত কিছু হচ্ছে আমার, সে যে আপনাদের কি বলবো। ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে আপনাদের এই আপু দিদিভাই বোনটি কত কিছু করে আপনাদের বন্ধুটা একা হাতে। এই জন্য সকলে ভিডিওটা অবশ্যই দেখবেন, সকলের কাছে অনুরোধ রইল। আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা, আশা করব। এই যে কথা বলতে বলতে দেখুন কত কাজ সারা হয়ে যাচ্ছে। বড়া ভাজা হয়ে গেছে, চুনো মাছ চচ্চড়ি হয়ে যাচ্ছে, এক সাইডে ভাতটাও আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। শুধুমাত্র এটাই না, এটা শুধুমাত্র আমাদের খাওয়া রান্না হচ্ছে এখন বাড়িতে, তারপরে আরও কত কী যে হবে সেটা আপনারা না দেখলে তো বুঝতেই পারবেন না যে কী কী করছি। চুনো মাছটাও প্রায় মনে হয় হব ভাব এখন দেখুন হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সব কিছু রান্নাটা হয়ে গেছে। আরও একটা আমি রেসিপি করব, সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করব। ভেন্ডিটা চচ্চড়ি করব আর এই চুনো মাছটা করছি, বড়া ভাজছি, ডাল করেছি, অনেক কিছুই করেছি আজকে সকালে খাওয়ার জন্য। মানে এটা খাওয়া দাওয়া করে তারপর আমরা অন্য জায়গায় বার হব। কোথায় যাব সেটা আপনাদেরকে বলবো না, এর জন্য আপনাদের কিন্তু ব্লগটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আমি কী কী করেছি আর কেন এত বক বক করছি আপনাদের সঙ্গে। এক সাইডে আমি চাপিয়ে দিয়েছি, ভাত তো হচ্ছে, কারণ চুনো মাছ হয়ে গেছে, বড়া হয়ে গেছে, আর ভেন্ডিটা আমি চাপানোর জন্য এদিকে তেল পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি, মশলাটা তৈরি করছি। আর ভাতটা একটু আমি দেখেও নিচ্ছি যে হয়েছে না হয়নি, মাঝে মাঝে একবার দেখে নিলাম। ভাতটাও প্রায় হব ভাব ভাতটা, কারণ ভাতের ফ্যানটা ছড়াবো ভাতটা হয়ে গেলে। আর এই সাইডে ভেন্ডিটা তৈরি করে নেবো, তাহলে আমার পুরো মানে বাড়ির যে রেসিপিগুলো সেগুলো সব হয়ে যাবে, খাওয়ার জন্য সব প্রস্তুত হয়ে যাবে, ওগুলো রেডি। ভেন্ডিটা আমি একটু চাপিয়ে দিচ্ছি, কারণ ভেন্ডিটা হতে বেশি সময় লাগবে না। আমি এখন এই ফ্যানটা ঝরিয়ে নেব, যেহেতু ভাত হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম যে ভাতটা হয়ে গেছে। কত কিছু যে আমাকে এত তাড়াতাড়ি করতে হচ্ছে, এত স্পিডে একা মানে এত কিছু করতে হচ্ছে, মানে নিজেই ভাবতে পারছি না যে কীভাবে এত কিছু করব আমি, কিন্তু করতে তো আমাকে হবেই। সেই জন্য আর এত আলসে না দিয়ে না তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করছি। কোনো কাজ আমার ঝটপট করে না হলে আমার ভালো লাগে না, বসে থাকতে, চুপচাপ বসে থাকতে, ধীরে ধীরে করতে সব কিছু মনে হয় আমার যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আর গ্যাসের মধ্যে নোংরা পড়লাম না, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। মানে রান্না কখন হবে তার অপেক্ষায় বসে থাকবো, এটা আমার একদমই ভালো লাগে না। কারণ আমি পছন্দই করি না যে একটু নোংরা পড়ে গেলে গ্যাস ওভেনের মধ্যে নোংরা থাকবে, এটা আমার একদম পছন্দ হয় না। এই জন্য আমি রান্না এক সাইডে করছি আর ধীরে ধীরে যেগুলো বাকি কাজ আছে সব কিছু আমি সামলে নিচ্ছি, কারণ এগুলো তো আমাকেই করতে হবে। আর এর জন্য তো আমাকে অপেক্ষা করে বসে থাকলে হবে না। আমি ধীরে ধীরে সব কাজগুলোও করে নিচ্ছি আর এদিকে রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, মানে ভেন্ডিতে যেগুলো লাগে, কারণ ভেন্ডি রেসিপি আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন সে রেসিপিটা যে কী কী দেওয়া আছে। কথা বলতে বলতে বক 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 করতে করতে মানে আমার রেসিপিগুলো সব হয়ে গেছে। এবার হচ্ছে আমার অন্য রেসিপি। এই রেসিপিগুলো আমি কী করবো আর কেন এত রান্না করছি সব কিছুই তো আপনাদেরকে দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন।
এটার মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। আর কেন দিয়েছি, এর মধ্যে আমি সুজি রান্না করব, সুজির হালুয়া তৈরি করব। আর এর জন্য আমি ঘি নিয়ে নিয়েছি, আর সুজি পুরো 1 প্যাকেটের সুজি আমি রান্না করে নেবো এর মধ্যে, কারণ আমার অনেকটা সুজির প্রয়োজন। কারণ এটা দুটো কালার করব, একটা হোয়াইট কালার একটা ইয়েলো কালার, এই জন্য 2 ভাগে ভাগ করে নেবো। আগে সুজিটা আমি একটু ভেজে নিই ঘিয়ের মধ্যে। এই সুজিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু যখন অর্ধেক হয়ে যাবে তখন সুজিটাকে আমি অর্ধেকটা অন্য জায়গায় নিয়ে নেব। আর একদিকে আমার হচ্ছে কি, ওটা বলুন তো হাইতে কি হচ্ছে আমার ওটা? হ্যাঁ, আমি বললে তবে আপনারা জানতে পারবেন, কারণ ওটার মধ্যে পায়েস রান্না হচ্ছে, ওটা পায়েস রান্না করব। আর সুজির হালুয়াটাও তৈরি করছি। একই মানে দিন আমি এত কিছু কেন করছি, আপনাদের নিশ্চয়ই ডাউট হচ্ছে যে কি ব্যাপার, এত কিছু কেন রান্না করছে। সেটাই তো জানার বিষয়, যে কেন এত কিছু রান্না করছি, এত পরিশ্রম কেন, ভোরবেলা উঠলাম। আর আমার এত বক 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 বক, নিশ্চয়ই আপনারা খুব বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত কেন বক বক করছে। সেটা তো জানবেনই, সব কিছু জানবেন আমার প্রিয় বন্ধুরা, আমার সকল ভাইয়া আপুরা, সকলে আমার ভিউয়ার সকলেই সঙ্গে থাকবেন। আর ব্লগটি না টেনে পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে এগুলো সব শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, এলাচ গোলমরিচ যা যা লাগে মানে সব কিছুই দিয়েছি এর মধ্যে, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর এটা নাড়াচাড়া করতে করতে যখনই প্রায় হয়ে আসবে তখন এটাকে আমি অর্ধেকটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন যে আমি এটা ফুড কালার দিয়ে একটুখানি কালারিং করব, দুটো কালার করব বলেছি, এই জন্য আমি আর একটা নিয়ে নিয়েছি জায়গা। আর সেটার মধ্যে আমি ওটা গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, পুরোপুরি এখনও হয়নি বললাম, একটু বাকি থাকার আগে আমি এটা অন্য জায়গায় নিয়ে নেব অর্ধেকটা। আমি অর্ধেকটা অন্য আরেকটা কড়াইয়ের মধ্যেও নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা ফুড কালার, ইয়েলো কালার দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। তারপর এটা ইয়েলো একটা কালার চলে আসছে, দেখুন কতটা সুন্দরভাবে কালার আসছে। আর এইটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, কত সুন্দরভাবে কালারটা চলে এসছে। এদিকে কিন্তু হোয়াইট কালারটাও হয়ে গেছে আর ওটাও হয়ে গেছে, দুটো একসঙ্গেই হয়ে গেছে। এই দুটোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুটো আমি পাত্র নিয়ে নিয়েছি, এই দুটোর পাত্রের মধ্যে আমি এটা সুজির একটা পাটালি করে নেব। এই হালুয়াটা দিয়ে একটু টাইট করেছি, কারণ এটা পাটালি করবো, এটাকে আমরা পাটালি বলে থাকি সুজির। আর এটা আমি দুটোর মধ্যে দিয়ে আলাদা আলাদা করে কেটে নেব, পিস পিস করে একটা ডিজাইন করে কেটে নেব আমি। এই জন্য আমি দুটি জায়গা নিয়ে নিয়েছি। আর কত ব্যস্ত আছি দেখতেই পাচ্ছেন, মানে নিজের দিকে তাকানোর এখন কিন্তু সময় নেই। আর ওই সাইডে তো আমার জানেন তো, ওটা আমার পায়েস হচ্ছে, পায়েসটা হচ্ছে। আর আমার খালামণিকে বলছি যে একটু নাড়াচাড়া করে দিতে, মানে আমার খালাও যাবে আমার সঙ্গে, যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাবে, আর অনেকে যাবে, সকলকেই আপনাদের বলবো যে কারা কারা যাচ্ছে, কিভাবে যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি, সব কিছুই বলবো আপনাদেরকে। এখন এটাকে আমি ধীরে ধীরে একটা সমান করে নিচ্ছি এটাকে, কারণ এটাকে আমি তো একটা শেপ দেবো সুন্দরভাবে, ওই জন্য সমান করে নিয়ে এর মধ্যে বসাতে দেবো। যখন একদম পুরোপুরিভাবে এটা ঠান্ডা হয়ে যাবে আর বসে যাবে, জমাট বেঁধে যাবে এটা একটা টাইটভাবে, তখন এটাকে আমি পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নেব। এটা ইয়েলো কালার দিয়েছি, একদিকে আমি হোয়াইট কালারও দিয়েছি, দুই দিকে দিয়েছি। আর দুটোই প্রায় দেখুন কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এগুলো। শুধুমাত্র এই সুজির পাটালি আর পায়েস না, আরও অনেক কিছু করব, সেগুলো আপনাদেরকে বলবো যে কি কি করছি। আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। যারা এই পর্যন্ত এসে লাইক করতে ভুলে গেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর দেখতে পারবেন। এই সাইডেগুলো ঠান্ডা হচ্ছে, আর অন্যদিকে আমি আরও অনেক কাজ করছি। কি কাজ করছি চলুন দেখি। পায়েসটা আছে, আরও আমি ডিম সিদ্ধ করে নেব। এখন আমি একটা এখানে পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মধ্যেও দিয়ে দিয়েছি জল, গ্যাস ওভেনে গ্যাসটা অন করে দিয়েছি। আর পায়েসটা তো এদিকে হচ্ছে, আর এদিকে আমি কিছু ডিম নিয়েছি, সেগুলো আমি সিদ্ধ করে নেব। বুঝতেই পাচ্ছেন যে তাহলে আমি সারা দিনটা কি কি করছি আর কেন বলছি যে এত পরিশ্রমের মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে, যদি সেটা আনন্দের বিষয় হয়। আর অবশ্যই সেটা আনন্দের বিষয়, এই জন্যই আমি এত পরিশ্রম করছি, এত কিছু আনন্দ, মানে মনের আনন্দ নিয়ে এত কিছু করছি। ডিমগুলো আমি অনেকগুলো ডিম নিয়েছি, প্রায় 9টা 10টার মতো আমি ডিম নিয়ে নিয়েছি। আর সেগুলো এর মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর এটা সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি ছাড়িয়ে নেব। পায়েসটা কিন্তু এখনও হয়নি, কারণ পায়েস তো হতে একটু দেরি হয়, এই জন্য পায়েসটা ওই সাইডে হচ্ছে। আর পায়েসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বলতে বলতেই, কারণ ডিমের মধ্যে আমি এক সাইডে দেখুন এক হাতে আমি কতগুলো কাজ করছি, আরও একটা সাইডে আমি কিন্তু আবার একটা পাত্র নিয়েছি, এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু ডিমের নোংরা পড়েছিল, সেটা আমি তুলে নিয়েছি, মানে ডিম ভাঙলে দেখবেন অনেক সময় ডিমের কুচিগুলো পড়ে যায়। এর মধ্যে ডিম নিয়েছি আমি, 2 পিস ডিম নিয়েছি, এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি।
আর দিয়েছি এলাচের গুঁড়ো। এখন এটাকে আমি মানে আমি কী কী নিয়েছি সেগুলো হয়তো আপনাদের সঙ্গে এত কিছু শেয়ার করছি না, শুধুমাত্র কী কী রেসিপিগুলো করছি সেগুলোই বলছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে এটাকে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে কিছু পিঠাও তৈরি করে নিয়েছি, সেটা পুরোটাই শেয়ার করলাম না। আর এই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ছাড়িয়ে আবারও শুধুমাত্র লবণ দিয়ে একটু ঝাল হলুদ দিয়ে এটাকে মাখিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। অনেক বন্ধুরা হয়তো দেখে বুঝতে পারছেন যে কি ব্যাপার, কিছু কিছু বন্ধুরা হয়তো বুঝতে পারবেন যারা আমাদের এখানে হয়তো বসবাস করেন, আমাদের মতোই যারা থাকেন এইভাবে নিয়মকানুন আছে, তারা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছেন যে কি আমি করব। আবার অনেক বন্ধুরা কিন্তু বুঝতেও পারছেন না এখনও পর্যন্ত কী করব। দেখুন আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, আর এই চিকেনটাকে আমি কি করি দেখুন পুরো তো আমি রেডি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর একটা নাইফের সাহায্যে আমি এই মুরগিটা একটু চিড়ে চিড়ে দিচ্ছি কেটে কেটে, কারণ এগুলো যদি না দিই তাহলে এর মধ্যে মশলা ঢুকবে না। আর কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব অর্ধেকটা, কারণ অর্ধেকটা যদি সিদ্ধ না করি তাহলে এটা পুরোপুরিভাবে সুন্দর সিদ্ধ হবে না আর ভালো লাগবে না। এই জন্য আমি এটাকে কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আবার আমি মশলা মাখিয়ে নিয়েছি। আর দেখুন একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে অনেক পরিমাণে একটু তেল লেগেছে। আর এটাকে আমি ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব এই মুরগিটা চিকেনটাকে। কত সুন্দরভাবে এর কালার এসছে আর ভাজা হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। আমি ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে কিন্তু প্রতিটা এই জায়গা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, কারণ এটা যদি কাঁচা থাকে না তাহলে একদমই খেতে ভালো লাগে না। এই কারণে সুন্দরভাবে এটাকে আমি ভাজি ভাজি করে নিচ্ছি। এটা প্রায় রেডি হয়ে এসছে। এটাকে আমি আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব যে সাইডগুলো বাদ আছে। আর দেখুন এটাকে আমি ভেজে তুলেও নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে। এটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে আবার আমি রান্না করব, শুধুমাত্র এখানেই শেষ না, আরও অনেক কিছু হবে। এই তেলটা নামিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2-3 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পর আমি একটা মাংস এটাকে একদম ভোনা ভোনা করে নেবো মাংসটাকে, মানে একদম ভাজা ভাজা, এর মধ্যে কোনো রকম রস থাকবে না। এই রেসিপিটাও আমি তৈরি করে নেবো। একটা মুরগি আমি দেখতেই পাচ্ছেন আলাদাভাবে করেছি, পুরোটাই গোটা রেখেছি। আর এটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকেও আমি ভাজা ভাজা করে নেবো। তারপর এসব করার পর আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এখন যাব যে জায়গা এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন কী কারণে এত কিছু আয়োজন, সেখানে বারবার আপনার দাদাভাইকে বলছি একটু এসো আমার কাছে, আমি একটু ছবি তুলি। ও তো আসতেই চাচ্ছে না, তারপরেও মানে এত ব্যস্ত, মানে আমাদের যেতে হবে। আর আমরা বাইক উঠে পড়েছি, কারণ বাইকে উঠেছি, বাইকেই শুধু আমরা উঠিনি, মানে আমরা টোটোর মধ্যেই যাব, কিন্তু কিছু কেনাকাটা করব সেই কারণে বাইকে যাচ্ছি। আর আমার ভাইও আছে, ভাইরাও যাচ্ছে, অনেকেই যাবে, কিন্তু আমরা যাচ্ছি বাইকে, সকলে বাইকে যাচ্ছে। এরপর আমরা টোটোতে যাব। সেই কেনাকাটা হয়ে গেলে মিষ্টির দোকানে যাব আমরা। এখানে আমরা কিছু মিষ্টি অর্ডার দেওয়া আছে আর কিছু আমরা এখানে নেব, কিন্তু কত মিষ্টি নেব সেটা শুনলে তো অবাক হয়ে যাবেন আপনারা। কারণ এখানে বড় একটা মাছ আমাদের রেডি করার কথা আছে, সেটা তো রেডি হয়ে গেছে, মানে রুই মাছ কাতলা মাছ যেরকম হয় সেই বড় মাছটি এখানে অর্ডার দেওয়া আছে। আর বাকি মাছ প্রায় 20 থেকে 30টা আইটেম আমরা এখান থেকে মিষ্টি নেব। বুঝতেই পাচ্ছেন 20 থেকে 30টা মানে আইটেম, মানে আমরা এখান থেকে নেব মিষ্টি। কত রকম মিষ্টি ভাবছেন না, এত মিষ্টি কী হবে? অবশ্যই এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে যে এত মিষ্টি কী হবে। দেখুন কত রকমের ভ্যারাইটিস মিষ্টি এখানে পাওয়া যায়। এই মিষ্টির দোকানটা অসাধারণ একটি মিষ্টির দোকান, আর এমন কোনো মিষ্টি নেই যেখানে নেই। এই কারণে এখান থেকে আমরা চুজ করব যে কি কি মিষ্টি নেব। আর অনেক মিষ্টি আমরা এখান থেকে নিয়েছি, আর ওনারা খুবই ভালো। দেখুন কত রকম মিষ্টি। যদি কেউ মনে করেন এই দোকান থেকে মিষ্টি কিনতে পারবেন তাহলে অবশ্যই আসবেন। এটা কুসুমগ্রাম বাজার আর মিষ্টি মহল, এই মিষ্টির দোকানটার নাম মিষ্টি মহল। এখানে এটা মনে হয় প্রায় 60 বছর আগে থেকে এই মিষ্টির দোকানটা চলছে, আর ভীষণ ভালো মানে এই দোকানটা। আর যেমন বেচা কেনা, প্রচুর মিষ্টি, আর মিষ্টিগুলোও দুর্দান্ত। অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে মিষ্টি কিনতে পারেন আপনাদের কোনো কাজে কোনো কিছুর প্রয়োজনে। আর প্রচুর পরিমাণে এখানে কিন্তু মিষ্টির আইটেম আছে, দেখতেই পাচ্ছেন সব রকম মিষ্টি। আর এখান থেকে আমরা প্রায় সব রকমের মিষ্টি নিয়েছি, 2-1টা হয়তো মিষ্টি নিইনি, বাকি এত আইটেম আছে এখানে আপনাদের বোঝাতে পারবো না যে এত মিষ্টি বললাম। আমি প্রায় নিয়েছি 30টা আইটেম মিষ্টি এখান থেকে নিয়েছি। আর কত মিষ্টি সেটা তো দেখেন একবার, দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। যদিও মিষ্টি খেতে অত মানে বেশি সকলে পছন্দ করে না, কিন্তু তারপরে বলবো যে সকল মিষ্টি আছে সেগুলো দেখলেই খেতে ইচ্ছা করবে। এই জন্য আমি যেসব মিষ্টিগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যে কোন কোন মিষ্টিগুলো নিয়েছি, 30টা আইটেম মানে বুঝতে পারছেন যে কত মিষ্টি। কিন্তু আরও মিষ্টি আছে এখানে, আমি শুধুমাত্র নিয়েছি 30-20-30টা আইটেম। আর সব মিষ্টিগুলো দেখুন অসাধারণ মিষ্টিগুলো। এখানে এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এত সুন্দরভাবে যা মিষ্টিগুলো আছে সেটা আপনাদের বোঝাতে পারবো না। মানে অনেকেই থাকে না মিষ্টির দোকানগুলো নোংরা, সেখানে মিষ্টি খেতে মন যায় না,
এটা এত সুন্দরভাবে যে মিষ্টিগুলো যত্ন সহকারে আছে, কোনো নোংরা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টিগুলো, খুবই ভালোভাবে এখানে মিষ্টিগুলো আছে। আর ভীষণই একটা বড় দোকান, এই দোকানে অবশ্যই আসার চেষ্টা করবেন এই মিষ্টি ভাণ্ডারের মিষ্টি মহলে। আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর যে আইটেম এখানে মিষ্টির, কি বলবো। আর ওনাদের ব্যবহারও তো খুব সুন্দর সুন্দর। আমি আগেও এখানে গেছি মানে খাওয়ার জন্য, তখন মানে মিষ্টি না, বাইরে গেলে কোথাও গেলে তখন আমি এই দোকানে ঢুকি আর আমরা মিষ্টি খাই। এই জন্য এখানে গিয়েছিলাম, অর্ডার দেওয়া ছিল মিষ্টির। দেখুন আপনাদের সব কিছু দেখালাম। এখানে পুরো মিষ্টির দোকানটা যে কত বড় আর কত যে আইটেম এখানে মিষ্টি, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, প্যাক হয়ে গেছে। এরপর আমরা আর কিন্তু বাইকে যেতে পারছি না, আমরা টোটোয় উঠে পড়েছি। কারণ বাইকে গেলে এই যে মিষ্টি, প্রচুর যে মিষ্টি, আরও এত কিছু আয়োজন করলাম, সব কিছু ধরুন আমাদের নিতে হয়েছে। এই যে সুজির পাটালি, পায়েস, মুরগি, চিকেন ভাজা, মানে সব কিছু নিতে হয়েছে, আরও অনেক কিছু। এই জন্য আমরা টোটোর মধ্যে উঠেছি, এগুলো সব নষ্ট হয়ে যায় বলে। আর আপনার দাদা ভাইরাও কিন্তু যাচ্ছে, আমার ভাই আছে, পরিবারের সকলে আছে, তারা সকলেই যাচ্ছে, অনেকজন যাচ্ছে আমরা এখানে। ওরা বাইকে যাচ্ছে আর আমরা টোটো যাচ্ছি, ওরা আমাদের সাইডে সাইডে যাচ্ছে, মানে আমাদেরকে পিছন ছাড়ছে না। আমরা যাচ্ছি যেহেতু আমরা টোটোয় আছি মহিলারা, আর ওরা যাচ্ছে সব মোটরসাইকেলে, ওই জন্য আমরা যাচ্ছি আমাদের পিছু পিছু, আর সময় সামনে সামনে যাচ্ছে। বুঝতেই পারছেন, কারণ আমাদেরকে অনেকটাই কেয়ার করে, আপনার দাদাভাই অনেক ভালোবাসে। আর আস্তে আস্তে না সামনে একদম বন্ধ, এখানে দাঁড়িয়ে আছি কারণ ট্রেন আসছে, দেখতেই পাচ্ছেন স্টপ, মানে আর যাওয়া যাবে না এখান থেকে। একটা নয়, দুটো ট্রেন একসঙ্গে এখানে পাস হচ্ছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর ট্রেনটাও যাচ্ছে, মানে দুই সাইড থেকে দুটো, মানে এখানে ট্রেন যাবে, অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। আর ট্রেন দুটো ধীরে ধীরে যাচ্ছে, ভালো লাগছে খুব ট্রেন দেখতে, যদিও সেই ছোটো ছেলের মতো লাগছে, কারণ বাচ্চা বয়সে ট্রেন করি সেরকম যাচ্ছে। আমার এইসব তো খুব খুশি হয়, এইসব জিনিসগুলো, ছোটোখাটো জিনিস দেখতে ও কিন্তু ভীষণ মজা পায়। বাইরে গেলে ও ভীষণ পছন্দ করে বাইরে যেতে। আর ট্রেন দুটো যাওয়ার সঙ্গেই মানে এটা উঠে গেছে, আর আমরা ধীরে ধীরে আবারও যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে, কারণ আরও অনেক কিছু কেনার বাকি আছে। বুঝতেই পারছেন যে এত কিছু কেনাকাটা কেন হচ্ছে। এখানে একটু ভিড়ও ছিল, তারপরে ধীরে ধীরে যাওয়া হচ্ছে, ধীরে ধীরে আমরা যাচ্ছি। আর দোকানগুলো এখানে সব মার্কেট, বুঝতেই পারছেন কত রকমের জামা, জুতো, ব্যাগ, সব কিছু। এটা একটা বড় মার্কেট আছে নবদ্বীপ মার্কেট, মানে নবদ্বীপ আমরা যেখানে বাস করি তার থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরেই এই মার্কেটটা অবস্থান করেছে এখানে। আর এখানে অনেক বিশাল একটা বড় মার্কেট। অনেকেই শুনেছেন এই নবদ্বীপের কথা, হয়তো আমাদের এলাকার এমন কোনো মানুষ নেই যে যারা শোনেনি। তারপরে যারা বাইরে থেকে দেখছেন তাদেরকে বলবো, এটা একটা বিশাল বড় মার্কেট, এখানে সব রকম জিনিস পাওয়া যায়, মানে একটা বড় মার্কেট, নাম করা মার্কেটটা। আর এর ভিতর দিয়ে যাচ্ছি, অনেক কিছু কেনাকাটা করবো আমরা। আপনাদের এই দোকানগুলো দেখানোর চেষ্টা করছি, যে এই যে দেখুন ব্যাগ ট্যাগ সব কিছুর দোকান এখানে চারি সাইড আছে। সেইভাবে হয়তো টোটো থেকে ক্যামেরা করা যাচ্ছে না, কারণ অনেক বন্ধুরা বলেছিল আমাকে অনেক দিন আগে যে দিদিভাই, আপু, আপনাদের ওই শহরের একটু মার্কেটগুলো সব কিছু একটু দেখাবেন। এই জন্য একটু সুযোগে দেখিয়ে নিলাম আপনাদেরকে, যে আপনাদের কেমন লাগছে একটু বলবেন, যে আপনাদের কেমন লাগছে, আমার প্রিয় বন্ধুদের, ভাইয়াদের, আপুদের কেমন লাগছে আমার এই এলাকা, আমার এই আমাদের মার্কেট, এগুলো কেমন লাগছে, আমরা যেখানে বসবাস করি আপনাদের পছন্দ হচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমরা বলতে বলতে চলেই এসেছি। এখন আমাদের এখানকে মানে নৌকা আছে, অনেক কিছু আছে, লঞ্চ আছে, যে যা খুশি সেটাই পার হবে। আর তার আগেও কিন্তু মার্কেট আছে, প্রচুর মার্কেট এখানে। তারপরে এখানে পার হব, কিন্তু কেমন ভিড়, এখান থেকে বার হতেই পারছি না, এত মালপত্র আছে। সেগুলো আপনার দাদাভাইরা সব এগুলো নিয়ে নিচ্ছে, কারণ এগুলো তো আমরা হাতে আর নিতে পারবো না, এই জন্য ওরা নিয়ে নিচ্ছে মোটরসাইকেলে। আর আমরা সকলে ধরে আছি, ওগুলো ধীরে ধীরে পার হবো, চলুন। দেখুন এখান দিয়ে বাইকও নামাতে হবে, কিন্তু খুব সাবধানে নামাতে হবে, সতর্কতার সাহায্যে, কারণ সামনেই তো বুঝতে পারছেন যে এখানে বিশাল বড় গঙ্গা। দারুণ লাগছে, এখানকার ভিউটা অসাধারণ লাগে দেখতে। এখানে আসলে মন একদম ভালো হয়ে যায়, কি বলবো, ইচ্ছা করে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি আর চারিদিকের আবহাওয়াগুলো সব উপভোগ করি। কেমন লাগছে দেখুন, একটা সুন্দর দৃশ্য, চারিদিকে লোকজন এখানটা দিয়ে ধীরে ধীরে বাইকটা নামাচ্ছে, আর আমি এখানে ধীরে ধীরে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে প্রচুর ভিড় থাকে, এর ভিডিও আপনাদের আগেও দেখেছি। আর এখানে আমাদের যেতে হলে কিন্তু এটা পার হতে হয়, সেই কারণে আবার কিছুক্ষণ দেখিয়ে দিলাম। এইটা যতই দেখি এই জায়গাটা ততই ভালো লাগে, এই ঘাটের মধ্যে এসে টিয়ে এত ভালো লাগে, কি বলবো। মানে এখানে আসলে একটা যে সুন্দর ফুরফুরা বাতাস, সেটা মন একদম মানে মাতিয়ে দেয়, কি বলবো, এত সুন্দর একটা জায়গা। ইচ্ছা করে এখানে দীর্ঘ সময় বসে থাকি। আর এখানে একটা সুখ, যে সুখ বসে থাকলে সুখ আনন্দ, সেটা মনে উপভোগ করি বসে বসে। এদিকে লঞ্চটাও ছেড়ে দিয়েছে। আর আমি তো বলেছি এখানে তো বাইক উঠবে না, এই কারণে আমরা ট্রলারের মধ্যে যাব।
এখানে শুধু যাত্রী যায়, এখানে কোনো জিনিস ওঠে না, বাইক টাইক ওঠে না, ওই কারণে আমরা ওখানে উঠিনি। আমরা এই বাকি যে ট্রলারগুলো আছে সেগুলোর মধ্যে চাপবো আর পারবো। দেখুন অসাধারণ লাগছে দেখতে এখানে, সকল মানুষরা কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে উঠতে। আর একটা সুন্দর জায়গা, মানে এরপরে কিন্তু মায়াপুর ইস্কন, যেগুলো আপনাদের ভিডিও আমি আগেও দিয়েছি। আর আমাদের এখানটা যেখানটা যাচ্ছে সেটা কিন্তু এখানটা দিয়ে পার হয়ে যেতে হবে, এই কারণে আবার কিন্তু এই ভিডিওর মধ্যে ধরা পড়লো। চলে এসেছি আমরা কোন জায়গায়। আর এই ভিডিওটা একটা শর্ট ভিডিও ছেড়েছি আপনাদেরকে, অবশ্যই আপনারা সকলে দেখেছেন। এটা খাওয়া যাওয়ার আয়োজন হচ্ছে, আমি যেগুলো জোগাড় করেছিলাম, ঠিক হ্যাঁ ধরেছেন, এইগুলো সেইগুলোই যে আমি সারা দিন ধরে মানে ভোর থেকে উঠে যেগুলো জোগাড় করেছিলাম, এগুলো সেই জিনিস, সেই নাস্তা সব কিছু এখানে আছে। আর সব কিছু সাজানো হয়েছে। আজ আমার বোনজির বিবাহ, আর আজকে হচ্ছে গায়ে হলুদ, ক্ষীরপিঠা যেটাকে বলা হয়, সব কিছুর আয়োজন এই যে করা হয়েছে, সব নিজের হাতে করেছি। আমার ভাইয়া করেছে এগুলো সব, আমার ভাইয়া কিনে দিয়েছে এগুলো সব, আজকে করেছে যেহেতু ভাগ্নের বিয়ে রেডি করেছে। আর আমি ভীষণ হাসছি, মানে এসব জিনিসপত্রগুলো দেখাবো আর ভাবছি যে বাপরে বিয়ে হলে কত ঝামেলা। দেখুন যে মেয়ের বিয়ে, বুঝতেই পারছেন যে আমার মেয়ের বিয়ে, আর এগুলো কী কী তত্ত্ব এগুলো লাগবে শুনে আমি হাসছি। আমার যে সত্যিই কী সব লাগে, এত আয়োজন লাগে বাবা বিয়েতে, এত কষ্ট, কিন্তু কষ্টের মধ্যেই তো আনন্দ, তাই না? এত কষ্টের মধ্যে দেখুন কত রকম জিনিস, এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটুখানি কিছুক্ষণ শেয়ার করছি। আর কী কী দিয়েছে এগুলো সবই আমি শেয়ার করছি। ওদিকেও আয়োজন হয়েছে, ওদিকে ওর সাজগোজ, ওকে মানে একটু যে ক্ষীরপিঠা হবে তার জন্য একটু সাজগোজ করানো হচ্ছে, হলুদ গায়ে হলুদ হবে। কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো পুরোটা শেয়ার করা যাবে না, কারণ এত কিছু শেয়ার করা সম্ভব নয় এত কাজের মাধ্যমে বলেছিলাম, এই জন্যই তো আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন। একটা ব্লগ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আপনাদের সকল প্রিয় বন্ধুকে বলবো যে অবশ্যই আমার এই ব্লগটা দেখবেন, কেমন লাগছে না আমাকে জানাবেন। সব কিছু আমি ধীরে ধীরে দেখাচ্ছি, টুথপেস্ট সব কিছু, নারকেল তেল থেকে মানে যেগুলো লাগে এগুলো মানে যে ঘরে এগুলো থাকে, তারপরে তো এগুলো জানেন যে বিয়েতে দিতে হয় আমাদের মধ্যে, এই জন্য সব কিছু দিয়েছে, মানে সাজের গোজের জিনিস সব কিছু যেসব লাগে বিয়ের তত্ত্বে, এই সব কিছু কেনাকাটা হয়েছে। দেখুন এগুলো যেগুলো মানে এগুলো প্রয়োজন না হলেও মানে এগুলো দিতে হয়, সেই কারণে দেওয়া হয়েছে। সাবান থেকে তেল, কী বলবো, মানে এত জিনিস, ফেস ওয়াশ থেকে প্রয়োজনীয়, আর যেগুলো প্রয়োজন লাগে না তারপরে সব কিছুই দিয়েছে। যেহেতু আমি এগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে যে কী কী দিয়েছে আর কত জিনিস দিয়েছে, দেখুন এগুলো শুধুমাত্র আমি কসমেটিক জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি বাকি জিনিসগুলো শেয়ার করি তাহলে এই ব্লগটা এত বড় হয়ে যাবে, আপনাদের কি বলবো, সব কিছু শেয়ার করতে পারছি না, মাঝে মাঝে হয়তো কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভীষণ হাসছি, আর এখানে অনেকেই আছে, তারা সকলকেই দেখাচ্ছি আমি এগুলো যে কী কী এগুলো আছে এর মধ্যে, সব কিছু তারাও দেখছে, আর আমি এগুলো বের করে দেখছি, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এগুলো। আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মানে একটার পর একটা আমি বার করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, এত কিছু, মানে এমন কোনো জিনিস নেই হয়তো নেই, সব কিছু আমি ধীরে ধীরে বার করছি। আইলাইনার, মাস্কারার, টিকলি, কপালে দেওয়ার, মানে সব কিছু মানে যেগুলো আছে সাজগোজের জিনিস, এসব দেখতে পাচ্ছেন এগুলো সব, এগুলো জামাইয়ের বাড়ি থেকে এসছে, বুঝতে পারছেন, মানে আমার জামাই মেয়ের যে বর হবে তার বাড়ি থেকে এসছে, সব পাঠিয়েছে এগুলো এ টু জেড, মানে সব কিছু আমাদের, এগুলো আমাদের সব কিছু পাঠাতে হয়। মানে অনেকের আছে, আমার দাদা ভাইদের অনেকজনের আছে যাদের এগুলো মেয়ের বাড়ি থেকে দেয় না, এগুলো আমাদের মানে ছেলের বাড়ি থেকে, মানে বিয়াই বাড়ি থেকে, আমার বিয়াই বাড়ি থেকে এগুলো সব পাঠানো হয়েছে, সব পাঠিয়েছে এগুলো সব মেয়ের জন্য সাজগোজের জিনিস সব কিছু পাঠিয়েছে। আর আমার ভাইয়ের বউ আমাকে হেল্প করছে, ওগুলো সব বার করে দিচ্ছে যে দেখো কী কী দিয়েছে। আজকে আমার বোনজির বিয়ে, আর একটা কষ্ট, কারণ এতদিন মানুষ করার পর যখন বিয়ে হয়ে যায় মাদের একটা কষ্ট হয়, কিন্তু কষ্টের মাঝেও আনন্দ, কারণ মেয়েদের তো এটাই নিয়ম যে একদিন যেতেই হবে অন্যের ঘরে, কষ্ট করে মানুষ করলে অন্যের ঘরে একদিন যেতেই হবে, এটাই কষ্ট। আর এর মধ্যে দিয়েই কিন্তু সুখ আনন্দ দুটোই মিলেমিশে থাকে, যেমন কষ্ট তেমন আনন্দও হয়, এই জন্য আমি সব বার করে দিচ্ছি। আর আমি যেহেতু ওর একমাত্র খালামণি, এই জন্য আমি সব কিছু দেখাচ্ছি, এই সব কিছু করছি, কারণ খালামণি হলেও আমি ওর মানে মায়ের থেকেও বেশি আর কি আমাকে খুব ভালোবাসে, কি বলবো। আর সব কিছু এগুলো হয়ে গেছে, আর এর মধ্যে আমি মানে পুড়ে দেওয়ার কথা বলছে যে দেখা হয়ে গেছে, এবার সব রেডি করতে আমি বলছি কিছুক্ষণ থাক, আর অনেকেই দেখবে, সেই কারণে আমি বললাম এগুলো থাক, সকলে ধীরে ধীরে আসছে আর দেখতে চাইছে যে কী আছে, এখন পুরবো না কো। আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার বোনজি দেখুন রেডি হয়ে গেছে, ওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। ও জানেই না যে ভিডিও করছি, যখন জানছে ভিডিও করছি তখন ও ভীষণ লজ্জা পেয়েছে, আর লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে,
কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমার প্রিয় বন্ধুরা জানাবেন। আরও অনেক কিছু বাকি আছে, হয়তো আবার কোনো দিন আপনাদের শেয়ার করব। আমার দিদিভাইয়ের মেয়ে, মানে ওটাও আমার মেয়ে, আর হচ্ছে আমার যাবো, সকলে আছে, কারণ আমার দিদিভাইয়ের মেয়েরাই তো আমার মেয়ে, তাই না? সকলে আমার মেয়ে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করতে আমার প্রিয় বন্ধুরা ভুলবেন না।